মানিকগঞ্জে পাটুরিয়া লঞ্চ ঘাটটি পদ্মায় ভেঙে গেছে ৬ মাস আগে। এরপর থেকেই অস্থায়ী লঞ্চ ঘাটটি দিয়ে কোনো মতে চলছে যাত্রী পারাপার। আসন্ন ঈদ যাত্রায় অতিরিক্ত যাত্রীর চাপ বাড়লে চরম দুর্ভোগের আশঙ্কা করছেন লঞ্চ কর্তৃপক্ষ এবং যাত্রীরা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঈদ যাত্রায় লঞ্চ পারাপার নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মনিরুল ইসলাম মিহিরের তথ্য প্রতিবেদন। পদ্মার প্রবল স্রোতে গত আগস্ট মাসে পাটুরিয়ার একমাত্র লঞ্চঘাটটি নদীতে বিলীন হয়ে যায়। পরে পাটুরিয়ার ২ নম্বর ফেরিঘাটের পাশে পন্টুন বসিয়ে কোনো মতে যাত্রী পারাপার শুরু করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এদিকে টার্মিনাল থেকে লঞ্চঘাটের পন্টুনে নামার অ্যাপ্রোচ সড়কটি খাড়া থাকায় উঠানামায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উঠতে নামতে আমাদের কষ্ট হচ্ছে, ঘাটটা খুব ঢাল। গরমে দাপাদাপি। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। এই অনেক গরান ঢাল ওঠা লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, ব্যাগ ট্যাগ থাকে, অনেক কষ্টকর আর কি। যে ঘাটটা ছিল তখন সুব্যবস্থা ছিল, সিঁড়ি ছিল, ওঠানামার সুব্যবস্থা ছিল। এখন উঠতে নামতে আমাদের কষ্ট হয়। ঘাটের লোকজন জানান, ঈদের আগে অ্যাপ্রোচ সড়কটি সংস্কার করা না হলে যাত্রী চাপ বাড়লে চরম দুর্ভোগে পড়বেন নদী পার হতে আসা যাত্রীরা। ব্রিজ ছিল, ব্রিজটাও নষ্ট হয়ে গেছে, এখন লোকজন যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। আর সামনে ঈদ আছে, ঈদে তো আরো খুব অসুবিধা হয়ে যাবে। ঘাটে যারা দায়িত্ব আছে তারাও তো এই ব্যবস্থাতে লোকজন যাতায়াতে একটু সুবিধা হবে। এখানে তো ঘাটের অবস্থা তেমন ভালো না। ঘাটের যে নিয়মিত একটা টার্মিনাল লাগে, নদীর ঘাটে নিয়মিত টার্মিনাল নাই। তবে ঈদে লঞ্চ যাত্রীদের নির্বিঘ্নে ও নিরাপদে পারাপারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ঘাট কর্তৃপক্ষ সবাই একসাথে কাজ করছে। আশা করছি যে ঈদের সময় সমস্যা হবে না, আমরা ম্যানেজ করতে পারবো। আর লঞ্চ পারাপারের যাত্রীদের জন্য আলাদা ব্যবস্থাপনা করা হয়েছে বলে জানান লঞ্চ ঘাটের সুপারভাইজার। ঢাকার থেকে ঈদগামী যে যাত্রীরা আসবে তার জন্য আরেকটা পল্টন সেট করছি, যাতে আমরা ভালোভাবে যাত্রীগুলি পারাপার করতে পারি। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে বর্তমানে ২২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ। মানিকগঞ্জে পাটুরিয়া লঞ্চ ঘাট নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, ঈদের আগে অ্যাপ্রোচ সড়কটি সংস্কার করার কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এছাড়া স্থায়ী লঞ্চ ঘাট তৈরির কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সব মিলিয়ে জানাবেন। চৈতি, অ্যাপ্রোচ যে সড়কটি সেটি এখনো কাজ পরিপূর্ণভাবে শুরু হয়নি। আর স্থায়ীভাবে যে লঞ্চ ঘাট স্থানান্তরের সেই বিষয়টি বলছে যে আসলে এখন তাদের বাজেট বরাদ্দ নাই, যার কারণে তারা এখন করতে পারবেন না। সেটি হয়তো ঈদ শেষ হয়ে গেলে তারপরে যখন বাজেট বরাদ্দ আসে এরপরে করা যাবে। অস্থায়ীভাবে যে লঞ্চ ঘাট, এখানে ২টি লঞ্চ ঘাট আসলে স্থাপন করা হয়েছে, একটি আসার জন্য আর একটি ঘাট দিয়ে পন্টুন দিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ ঈদ যে যাত্রীদের যে যাত্রীরা তারা কিন্তু আমরা যে পন্টুনটিতে আছি এখন, এখান থেকে যাতায়াত করবে। তো মূল সমস্যা হচ্ছে যে অ্যাপ্রোচ সড়ক। আমরা একটু দেখাই, এই যে অ্যাপ্রোচ সড়ক যেটি, এটি দিয়ে হলো মানুষজন যখন নামে এই পন্টুনে, তখন তাদের অনেক কষ্ট হয়ে যায়। এটি অনেক খাড়া অবস্থায় আছে। অর্থাৎ বৃদ্ধ অথবা শিশু যারা আছে, নারীরা, তাদের চলাচলে অনেকটা সমস্যা হয়ে যায়। তা আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম। তারা এখানে আসলে জিও ব্যাগ ফেলে, জিও ব্যাগ দিয়ে এটি অস্থায়ীভাবে অ্যাপ্রোচ এই সড়কটি করেছে। তারা বলছেন যে এখানে তারা হয়তো সামনে যদি সমস্যা হয় তারা একটু কাজ করে দিবেন। কিন্তু আপনি জানেন যে আর সামনে যে রোজার ঈদ, ঈদের সময় এখানে যাত্রীর অনেক চাপ বেড়ে যায়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার শত শত যাত্রীরা কিন্তু এখানে যাতায়াত করে এবং উপচে পড়া একটা ভিড় শুরু হয়ে যায়। তখন কিন্তু এই যে বস্তাগুলি, জিও ব্যাগগুলি দেখা যাচ্ছে, এগুলি হয়তো এখানে ঠিকভাবে থাকবে না, সরে নড়ে যেতে পারে। আর সরে নড়ে গেলে তখন কিন্তু এখানে একটা দুর্ভোগ, একটা ভোগান্তি তৈরি হবে, একটা দুর্ঘটনাও ঘটতে পারে। তেমনটি এখানকার যারা লঞ্চ সংশ্লিষ্ট, ঘাট সংশ্লিষ্ট যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এখন একেবারে সকালবেলা এখানে প্রথম লঞ্চ ছাড়বে, তারা বলছেন যে ৭টা ৪৫ মিনিটে, যার কারণে এখন আমরা যাত্রী পাইনি। কিন্তু আমরা যখন কথা বলছিলাম এর আগে যাত্রীদের সাথে, তারা বলছেন তাদের এই সমস্যাগুলি হচ্ছে। এবং আমরা দেখছি যে যাদের ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে যারা যাচ্ছেন তাদের অনেক ধরনের সমস্যাগুলি হচ্ছে। কিন্তু আমরা এখানে একটু জিজ্ঞাসা করি যারা লঞ্চ সংশ্লিষ্ট, তারা আমাদেরকে কি বলে। আচ্ছা, এখানে যে এই যে যাত্রীরা যে উঠানামা করে, তখন তো একটু সমস্যা হয়, কি ধরনের সমস্যাগুলি হয়? যাত্রীর সমস্যা বেশি একটা হয়, সমস্যা হয় যেখানে এটা বানতে বেশি, হাঁটতে বেশি, অনেক বুড়া লোক আর শিশু বাচ্চাদের চাইজটা একটু সমস্যার হাফ সাইজে গিয়ে আর একটু সলভিং করে দিলে ভালো হতো আর কি। যখন যাত্রীর চাপ বাড়বে তখন আসলে তো একটা সমস্যা হবে।
যাত্রী যখন চাপ বাড়বে তখন এই যে এখান থেকে আসতে যাইতে একটু সমস্যা হবে বয়স্ক লোকের। সমস্যা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। চৈতি শুনছিলেন আসলে এখানে যারা লঞ্চ সংশ্লিষ্ট তারাও এমনটি বলছিলেন। অর্থাৎ আমরা কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে তারা হয়তো যদি সমস্যা হয় ব্যবস্থা নেবেন, কিন্তু কবে নাগাদ ব্যবস্থা নেবেন সেটি এখনো নিশ্চিত করে তারা আমাদেরকে বলতে পারেনি। মিহির, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমাদের সাথে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ঘাট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির।